যাবেন না, ওই সময় যান, রথের পরে যান, এই যান, বর্ষাতে যাবেন না, এই বলে বলে মহাপ্রভুকে যেতে দিচ্ছেন না। হুম, মহাপ্রভুর বিরহ সহ্য করা কষ্ট। এদিকে ভক্তরা বাংলা থেকে আসছে, 300-400 ভক্ত, সবাইকে মালা দিয়ে পাঠিয়েছেন বরণ করে নেওয়ার জন্য। কালকে বলছিলাম, ভক্ত আসলে বা ভক্ত গেলে আসার সময় এগোয় নিয়ে রিসিপশন করা, আর যাওয়ার সময় পিছনে পিছনে তাকে বিদায় দেওয়া দরকার। গোবিন্দ স্বরূপ দামোদর দুইজনকে দিয়ে মালা পাঠিয়েছিলেন। দুই মালা নিয়ে এসে দুই মালা দুইজন পরাইল, অদ্বৈত অবধূত গোসাই বড় সুখ পাইল। দুইজন কে কে ছিল? প্রথম দুটো মালা দুইজনকে পরিয়েছিলেন, অদ্বৈত আচার্যকে, নিত্যানন্দ প্রভুকে, আর মালা পেয়ে খুশি হলেন। মালা পেলে খুশি হওয়ার কথা কিনা? হ্যাঁ, হ্যাঁ প্রভু, মালা পেলে খুশি। মালা পেলে আবার অনেক সময় হয় অখুশি, মালার জ্বালা। এক এক এমন এমন মালা তৈরি করছে ভক্তরা, বা কিনা হচ্ছে, যেটা রং করা। শুদ্ধ কাপড় পরা আছে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ক্লাসে ওঠা হলো, এমন মালা পরে দিল, দেখতে ভাল লাগছে। যখন মালাটা খোলা হলো, তখন দেখলো যে সেটটা শেষ। এইবার এমন এমন মানে লাল লাল রং। আমাকে তো কয়েকদিন আগে সন্তোষপুরে মনে হয় একটা মালা দিল, সব জপ ব্যাগ ট্যাগ থেকে শুরু করে মালা টালা। তা মালাটা দেখে নেওয়া দরকার যে ভক্তদের মালা যেন জ্বালা না বাঁধায়। হুম। কি আদিদেব, ঠিক বলছি? হাসছো কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক প্রভু। তো তোমাদের ওইদিকে তো অনেক মালা আছে। মহাপ্রভু মালা দেওয়া দরকার অবশ্যই ভক্তদের, এবং দেখতে হবে সবাইকে দেখতে হবে যত পারা যায়। অন্যান্য ওনার মহারাজ এসছেন, মহারাজ পার্শ্বদ যারা যারা, তাদেরও অভ্যর্থনা। দুই মালা গোবিন্দ দুইজনে পরে, তবে সিনিয়রদের আগে পড়াতে হবে। দুই মালা গোবিন্দ দুইজনে পরাইল, অদ্বৈত অবধূত গোসাই বড় সুখ পাইল। তাহাই আরম্ভ কইল কৃষ্ণ সংকীর্তন, নাচিতে নাচিতে চলি আইলা দুইজন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ মহাপ্রভুর পাঠানো মালা পেয়ে আনন্দ পেল, বুঝতে পেরেছে মহাপ্রভু পাঠিয়েছেন, তাই তাদের আনন্দ হয়েছে। যদি কেউ বলে গুরু মহারাজ আপনার জন্য এই মালাটা পাঠিয়েছে, কি আনন্দ হয়! হায় রে হায়, গুরুদেব পাঠিয়েছে, হায়! মহাপ্রভু পাঠিয়েছেন অদ্বৈত আচার্যের জন্য, নিত্যানন্দ প্রভুর জন্য মালা পেয়ে আনন্দ। আর তখন সেখান থেকে নাচতে আরো শুরু করল। পুনমালা দিয়া স্বরূপ আদি নিজ গান, আন্ড বাড়ি পাঠাইল সচিরানন্দ। তারপর স্বরূপ দামোদর প্রমুখ তার অন্তরঙ্গ পার্শ্বদের আগ বাড়িয়ে শচীনন্দন গৌরহরি পুনরায় মালা পাঠালেন। অন্য ভক্তদের জন্য স্বরূপ দামোদরদের আরো মালা পাঠালেন।
নরেন্দ্র আসিয়া তাহা সবারে মিলিলা, মহাপ্রভু দত্ত মালা সবারে পরাইলা। প্রথমে তো দুটো মালা গোবিন্দকে দিয়ে পাঠিয়েছিলেন, স্বরূপ দামোদর অন্য ভক্তদের দিয়ে আরো অনেক মালা পাঠিয়েছে, সব ভক্তদের মালা পরাও, মালা পরাও। মালা দুটো রকম আমরা দেখেছি ভক্তগণ। আমরা কখনো কখনো বলি না প্রসাদ পাবে, যেরকম গত একদিন না 2 দিন আগেও আমি বলছিলাম কোনো প্রসাদ পাওয়ার পরে মালা চন্দন দেওয়ার কথা আছে। হ্যাঁ, সেটাও দেয়, আবার এই দেখুন আসছে তখনও দেয়। যেটা প্রথম আসছে সেখানে প্রসাদ পায়নি, তার আগে রাস্তায় মালা দিতে শুরু। নরেন্দ্র আসিয়া তাহা সবারে মিলিলা, মহাপ্রভুর দত্ত মালা সবারে পরাইলা, সবাই। শুধু নিত্যানন্দ অদ্বৈত আচার্য, বাকি যারা ছিল সবাইকে মালা পরাইলা। সিংহদ্বার নিকটে আইলা শুনি গৌর রায়, আপনি আসিয়া প্রভু মিলিলা সবাই। সিংহদ্বারে, জগন্নাথ সিংহদ্বারের কাছে এসে গেছে ভক্তগণ, এই শুনেই মহাপ্রভু গম্ভীরা থেকে বের হয়ে সামনে চলে আসলেন, সবার সঙ্গে মিলিত হলেন। ভক্ত ভগবানকে দেখার জন্য উৎকণ্ঠিত, আর ঠিক ভগবানও ভক্তকে দেখার জন্য উৎকণ্ঠিত। সবার লইয়া কইল জগন্নাথ দর্শন, সবার লইয়া আইলা পুন আপন ভবন। বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল, স্বহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইল। বাণীনাথ কাশী মিশ্র সব ভক্তদের জন্য প্রসাদ আনলেন, আর চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সবাইকে প্রসাদ পাওয়ালেন। পূর্ব বৎসরে যার সেই বাসা স্থান, তা সভা পাঠাইয়া করাইল বিশ্রাম। গত বছর যে 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 হোটেলে ছিলে সেই হোটেল, সেই নাম্বার মনে রেখেছো তো? চলে যাও, চলে যাও, মহাপ্রভু বলে দিল। সব আলাদা আলাদা, যে যা হোটেলে ছিলে চলে যাও। তখন হোটেল ছিল না, ভক্তদের থাকার জন্য ঘর করা হয়েছিল। দেখুন 500 বছর আগেরও হোটেলের কথা ব্যাপার ছিল না, অতিথিশালা। এখন হোটেল ব্যবসা মানে বিরাট ব্যবসা, হোটেল ব্যবসা মানে ফেমাস ব্যবসা। মানুষ যাবে, হোটেলে থাকবে, আর ভালো মন্দ খাবে, আর এতে যে ক্যাশ টাকা, মানুষ ওই দিকে। কিন্তু আগের ঘর যেমন ছিল, রেডি করে রেখেছে রাজা, পরিষ্কার করে, সেই ঘরে ছিল। সবাইকে প্রসাদ দিলেন, তারপরে সবাইকে ঘরে পাঠালেন। এই মতো ভক্তগণ রহিলা 4 মাস। এবারও আসলেন, মহাপ্রভু মিলিত হলেন, 4 মাস থাকলেন, তারপরে বিদায়। এই মতো ভক্তগণ রহিলা 4 মাস, প্রভুর সহিত করে কীর্তন বিলাস। পূর্ববৎ রথযাত্রা কাল যবে আইল, সভা লইয়া গুন্ডিচা মন্দির প্রক্ষালিল। একই সেবা প্রতি বছর, গুন্ডিচা সেবা এবারও করলেন। সেখানে পট্টডরি নিয়ে এসছে কুলিন গ্রামের ভক্তরা। কুলিন গ্রামী পট্টডরি জগন্নাথে দিল, পূর্ববৎ রথ অগ্রে নর্তন করিল। বহু নিত্য করি পুন চলিল উদ্যানে, বাপি তীরে তাহা যাই করিল বিশ্রামে। বহু নিত্য করে তার নিকটবর্তী উদ্যানে এক জলাশয়ের তীরে বিশ্রাম করল। রাড়ি আগে বিপ্রতেহ নিত্যানন্দ দাস,
মহাভাগ্যবান তেহ নাম কৃষ্ণ দাস। রাঢ় দেশের একজন ভক্ত, তার নাম ছিল নিত্যানন্দ দাস, সে মহাভাগ্যবান। নাম কৃষ্ণদাস। ঘট ভরি প্রভুর তেহ অভিষেক কইল, তার অভিষেকে প্রভু মহাতৃপ্ত হইল। মহাপ্রভুকে ঘট ভরে ভরে মহাপ্রভুকে স্নান করালেন, তাতে মহাপ্রভু অনেক খুশি হলেন। বল গণ্ডি ভোগের বহু প্রসাদ আইল, সবার সঙ্গে মহাপ্রভু প্রসাদ পাইল। বল গণ্ডিতে অনেক প্রসাদ এসেছে, জগন্নাথে প্রসাদ পেলেন। পূর্বত রথযাত্রা কইল দর্শন, এরা পঞ্চমী যাত্রা দেখে লইয়া ভক্তগণ। তারপর রথযাত্রা হলো, হেরা পঞ্চমী হলো, এভাবে আচার্য গোসার প্রভু কইল নিমন্ত্রণ, তার মধ্যে কইল জয়ছে ঝড় বরিশন। আচার্য, অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়ালেন। ঘটনা এরকম, অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন। মহাপ্রভুর সঙ্গে প্রায় 10-12 জন সন্ন্যাসী থাকতেন, উনি যেখানে যেতেন। অদ্বৈত আচার্যের পছন্দ নয়। কেন পছন্দ নয়? পছন্দ নয় এই জন্য, উনি চান একাকী আমি মহাপ্রভুকে সেবা করব, কেউ থাকবে না। অনেকজনের সামনে বসে প্রসাদ পেলে মহাপ্রভু ঠিকভাবে প্রসাদ পেতে পারে না, পারে না। আমি ওনাকে একান্তে প্রসাদ পাও। অদ্বৈত আচার্যের এই মনের এই অভিলাষ। যদি একা একা আসতো সুবিধা হতো। আর নিমন্ত্রণ করে, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে মহাপ্রভু যখন আসবেন, সন্ন্যাসীরা আলাদা আলাদা জায়গায় থাকে, তারাও বেরোচ্ছে। এমন বর্ষা হয়েছে, সন্ন্যাসীরা আর কেউ বের হয়নি। মহাপ্রভু যেহেতু কথা দেওয়া আছে, মহাপ্রভু একা একা আসলেন। আর অদ্বৈত আচার্য ইন্দ্রদেবের বন্দনা করছে, জয় ইন্দ্রদেব, ইন্দ্রদেব কি জয়। মহাপ্রভু বলছে, কি অদ্বৈত, আজকে খুব ইন্দ্রদেবের প্রশংসা কেন? চৈতন্য ভাগবতে লেখা আছে এই কাহিনী। বলছে হ্যাঁ, জানি জানি। হম। আচার্য গোসাই প্রভুর কইল নিমন্ত্রণ, তার মধ্যে কইল কইল জইছে ঝড় বরিশন। যেমন ঝড় বর্ষা হলো সেটা বলল। বিস্তারি বর্ণী আছেন দাস বৃন্দাবন, শ্রীবাস প্রভুরে তবে কইল নিমন্ত্রণ। এসব বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতে সুন্দর করে বলেছেন। প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রাধেন মালিনী। এরপরে শ্রীবাস ঠাকুরের ঘরেও নিমন্ত্রণ আছে। প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রাধেন মালিনী, ভক্তে দাসী অভিমান স্নেহেতে যোগিনী। শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী চৈতন্য মহাপ্রভুর প্রিয় সমস্ত ব্যঞ্জন রন্ধন করেছিলেন। ভক্তি সহকারে তিনি নিজেকে চৈতন্য মহাপ্রভু দাসী বলে অভিমান করতেন, কিন্তু স্নেহেতে ছিলেন ঠিক জননীর মতো। ভগবানের প্রিয় সবজি, ব্যঞ্জন। দেখলাম কালকে একজন ভক্ত বাংলাদেশ থেকে পাঠিয়েছে রাধা মাধবের জন্য অনেক সবজি শাক, এটা সেই অত দূর থেকে পাঠিয়েছে, সেই কোথায় বান্দরবন, সেখান থেকে। ঢাকা নয়, চট্টগ্রাম নয়, চট্টগ্রাম থেকেও অনেক দূরে তারা এসেছে রাধা মাধবের জন্য। পুরো এক ব্যাগ সবজি টবজি এনে কি রাধা মাধবের কিচেনে আমি পাঠিয়ে দিলাম ভক্তদের দিয়ে। আর কিচেনের ভক্তরা খুব খুলে খুলে সব জায়গায় রেখেছে, না অনেকদিন ভিতরের ছিল, বাইরে রেখে ফ্রেশ যাতে ভগবানের জন্য রান্না করে। তা প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রান্ধেন মালিনী। প্রভুর যা যা পছন্দ, মালিনী দেবী মহাপ্রভুর বাড়ির পাশেই থাকতেন তো, সচী মাতারও কাছাকাছি থাকতেন, সব জানেন কি উনার প্রিয়, সেই অনুসারে রান্না করতেন।
আচার্য রত্ন আদি যত মুখ্য ভক্তগণ মধ্যে মধ্যে প্রভুরে করেন নিমন্ত্রণ। চাতুর্মাস অন্তে পুনঃ নিত্যানন্দে লইয়া কিবা যুক্তি করে নিত্য নিভিতে বসিয়া। 4 মাস শেষ হচ্ছে, আর কি যেন ভক্তরা দেখছে নিত্যানন্দকে নিয়ে আলাদা গোপন ঘরে সবসময় কি যেন বলে, আলোচনা হয়। আচার্য গোসাই প্রভুকে কহে ঠারে ঠোরে, আচার্য তর্জা পরে কেহ বুঝিতে না পারে। তারপর অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুকে ইঙ্গিতে কিছু বললেন এবং একটি তর্জা পড়েন, যার অর্থ কেউ বুঝতে পারে না। তার মুখ দিয়া হাসে সচির নন্দন, অঙ্গীকার জানি আচার্য করেন নর্তন। তখন অদ্বৈত আচার্য প্রভুর মুখের দিকে তাকিয়ে চৈতন্য মহাপ্রভু যে তার আবেদন অঙ্গীকার করেছে তা বুঝতে পেরে অদ্বৈত আচার্য নাচতে শুরু করে। না, প্রভু অ্যাকসেপ্ট করেছে, প্রভু accept। কিবা প্রার্থনা কিবা আজ্ঞা কেহ না বুঝিল, আলিঙ্গন করি প্রভু তারে বিদায় দিল। অদ্বৈত আচার্য যে কি প্রার্থনা করেছিলেন কেউ বুঝলো না। নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে কি সলা পরামর্শ করছে তাও বুঝলো না, এবং চৈতন্য মহাপ্রভু যে কি আদেশ দিয়েছেন তাও কেউ বুঝতে পারলো না। আলিঙ্গন করে চৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন। নিত্যানন্দে কহে প্রভু শুনহ শ্রীপাদ, এই আমি মাগি তুমি করহ প্রসাদ। আমি একটা কথা বলছি, শোনো, দয়া করে এই কথাটা তুমি পালন করবে। ওখানে বাংলায় অনেক প্রচারের ফিল্ড আছে। প্রতি বর্ষে নীলাচলে তুমি না আসিবা, তুই প্রত্যেক বছর 6 মাসের জন্য তুমি নীলাচলে আসবে না। প্রতি বর্ষ নীলাচলে তুমি না আসিবা, গৌড়ে রহি মোর ইচ্ছা সফল করিবা। তুমি গৌড় দেশে থাকবে আর আমার ইচ্ছা পূর্ণ করবে। তাহা সিদ্ধ করে হেন অন্যে না দেখিয়ে, আমার দুষ্কর কর্ম তামা তোমা হইতে হয়। আমি যে কাজ পারি না, দুষ্কর্ম মানে দুষ্কর্ম মানে কঠিন কাজ আমি পারি না, সেটা তোমাকে দিয়ে করাবো। আমি এখন বাংলায় যেতে পারছি না, তুমি যাও। নিত্যানন্দ কহে আমি দেহ তুমি প্রাণ। আমি হচ্ছে দেহ আর তুমি হচ্ছে প্রাণ। প্রাণ যেদিকে যাবে দেহ তো সেই দিকেই যাবে, সেখানে যাবে, এই বলছে। নিত্যানন্দ কহে আমি দেহ তুমি প্রাণ, দেহ প্রাণ ভিন্ন নয়, এই তো প্রমাণ। নিত্যানন্দ প্রভু বলেন, হে প্রভু, আমি দেহ আর তুমি প্রাণ। দেহ এবং প্রাণ ভিন্ন নয়, কিন্তু দেহ থেকে প্রাণ অধিক গুরুত্বপূর্ণ। অচিন্ত শক্তি করো তুমি তাহার ঘটন, যে করা হো সেই করি নাহি নিয়ম। তারে বিদায় দিল প্রভু করি আলিঙ্গন, এই মত বিদায় দিল সব ভক্ত, সবাইকে এক এক করে বিদায় দিলেন। কুলীন গ্রামে প্রবোধ কইল না। কুলীন গ্রামে ভক্তরা প্রথমে বসে জিজ্ঞাসা করেছিল বৈষ্ণব চিনব কেউ। গৃহস্থের কর্তব্য কি? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। কুলীন গ্রামবাসীরা জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে, উত্তর দিয়েছেন প্রথম বর্ষ। দ্বিতীয় বছর আবার একই প্রশ্ন, প্রভু আজ্ঞা করো আমার কর্তব্য সাধন। প্রভু আপনি আজ্ঞা করুন কিভাবে কর্তব্য পালন করব। প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। বৈষ্ণব সেবা করো, নাম সংকীর্তন করো, এই নাম সংকীর্তনেই কৃষ্ণের আরাধনা আর বৈষ্ণব সেবা। প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে
শ্রীকৃষ্ণ চরণ, কৃষ্ণের চরণ প্রাপ্তি হবে। এখানেও জিজ্ঞাসা করছে, গতবারে জিজ্ঞাসা করেছিল কে বৈষ্ণব, কি তার লক্ষণ, কি করে চিনব। তেহ কয়ে কে বৈষ্ণব, কি তার লক্ষণ, তবে হাসি প্রভু, কহে প্রভু জানি তার মন। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণ। বৎসন্তরে পুনঃ তাহা ওইসে প্রশ্ন কইল। দেখুন, গত বছরে একই প্রশ্ন একই উত্তর, দ্বিতীয়বারেও সে একই প্রশ্ন একই উত্তর। কিন্তু বৈষ্ণব যে নিরন্তর হরিনাম করে, প্রথমবার বলছে যার মুখে একবার হরিনাম সে বৈষ্ণব, আর এখানে বলছে একটু পাল্টিয়ে দিয়েছে, নিরন্তর যে হরিনাম করে সে বৈষ্ণব, তার সেবা করবে। আবার পুনঃ তাহা ওইসে প্রশ্ন কইল, বৈষ্ণবে তারতম প্রভু শিখাইল। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তৃতীয় বছর আবার যখন জিজ্ঞাসা করেছে, বলছে হ্যাঁ, যাকে দর্শন করলেই তোমার মনে কৃষ্ণ নামের উদয় হয়, হরে কৃষ্ণ, হ্যাঁ। যাহার দর্শনের মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাহলে তিনটে তত্ত্ব হলো, কনিষ্ঠ ভক্ত যে নিরন্তর হরিনাম করে, মধ্যম ভক্ত, ও সরি, একবার হরিনাম করে সে প্রথম কনিষ্ঠ ভক্ত, প্রথমবারে যেটা বলেছে, একবার কৃষ্ণ নাম করলে সে ভক্ত কিন্তু কনিষ্ঠ ভক্ত। দ্বিতীয় বছরে বলছে নিরন্তর হরিনাম যে করে সেই বৈষ্ণব, সে হচ্ছে দ্বিতীয় স্তরের মধ্যম স্তরের ভক্ত। তৃতীয় বছরে আবার জিজ্ঞাসা করলে উত্তর দিয়েছেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান, এ হচ্ছে উত্তম অধিকারী। কারা কারা উত্তম স্টেজের ভক্ত আছেন বলুন। কারা উত্তম স্টেজে, প্রণাম প্রভু। কি হাসছেন কেন? আমি অধম স্টেজে আছি, ওই জন্য কারা উত্তম আছে দেখতে চাইছিলাম। কিন্তু একজন হাত তুলেছে, মুকুল মাতাজি উত্তম আছে, এই তো। আসলে হরে কৃষ্ণ প্রভু। আপনি উত্তম, আপনার নেট ঠিক নেই, আপনার নেট ঠিক নেই, কি করে উত্তম হবে? আপনার মুখের সমস্ত বাণী সর্ব এখানে কি হচ্ছে, আমরা বলি বলি বলি, শুনুন, আমরা একজন আরেকজনকে দেখে কি বলি, দেখলে হরিনাম মনে আসে কি নেই? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ভালো আছেন প্রভু, ভালো আছেন। কেউ হয়তো আগেই 2 দিন আগেও জপমালা নিয়েছে, তা সে জপমালা, হরে কৃষ্ণ কেমন আছেন প্রভু, তাহলে আমাদের এক অর্থে আমাদের মানে এটা শাস্ত্রীয় না, এমনি এমনি বলছে যে আমাদের ইসকনে সবাই উত্তম ভক্ত নাকি। কিন্তু এটা কোনো বলবেন না যে এটাই রেফারেন্স, প্রভু বলে গেছে সবাই উত্তম, না। মানে এই অর্থে যাকে দেখলেই নাম আসে, তা আমাদের ভাবটা এরকম, আমরা একজন আরেকজনকে দেখলেই দেখলেই ও প্রভু হরে কৃষ্ণ, ও মাতাজি হরে কৃষ্ণ, মাতাজি হো মাতাজি হরে কৃষ্ণ মাতাজি,
ওই যে ওই হরে কৃষ্ণ যাচ্ছে, ওই হরে কৃষ্ণ যাচ্ছে। কে যাচ্ছে? হরে কৃষ্ণ যাচ্ছে। তাহলে এই প্রভুপাদ এমন ব্যবস্থা করে দিয়েছে, মানে উত্তম ভক্তের মতো সবাইকে হরে কৃষ্ণ বলতে হচ্ছে। ভালো। হরে কৃষ্ণ। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রণাম। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ। ক্রম করে 3 বছর 3টে কথা বললেন। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবোত্তম। বৈষ্ণব একবার হরি কৃষ্ণ নাম, বৈষ্ণবতর নিরন্তর কৃষ্ণ নাম, বৈষ্ণবতম যাকে দেখলে মুখে হরিনাম আসে। এই সব বৈষ্ণব গৌড় চলিলা, বিদ্যানিধি সে বছর নীলাদ্রি রহিলা। সবাই ভোগ চলে গেলেন, বিদ্যানিধি গৌড় দেশে থেকে গেলেন। স্বরূপের সঙ্গে তার বন্ধু প্রীতি, স্বরূপ সহিত তার হয় সখ্য প্রীতি। দুজনার কৃষ্ণ কথার একত্রই স্থিতি। গদাধর পণ্ডিতে তেহ পুনঃ মন্ত্র দিল। কে? পুণ্ডরী বিদ্যানিধি। অড়ন ষষ্ঠীর দিনে যাত্রা যে দেখিল। এই পুণ্ডরিক বিদ্যানিধি অড়ন ষষ্ঠীর দিনে জগন্নাথকে দর্শন করেছে, যেদিনে মান্ডু অবসন জগন্নাথকে পরানো হয়। জগন্নাথ পরেন তথা মান্ডুয়া বসন, দেখিয়ে স্বাধীন হইল বিদ্যানিধির মন। দেখছে জগন্নাথ মান্ডুয়া বস্ত্র, এই শুনে দেখেই তার বসন পুরানো হয়েছে, দেখে পুণ্ডরিক বিদ্যানিধি ঘৃণা প্রকাশ করেছিলেন, তার ফলে তার মন কলুষিত হয়েছিল। সেই রাত্রে জগন্নাথ বলাই আসিয়া, দুই ভাই চড়ান তারে হাসিয়া হাসিয়া। একদম চড়াতে, কাকে? পুণ্ডরিক বিদ্যানিধিকে এমন চড়ালেন, আমাকে সেবক সম্পর্কে নিন্দাবন্ধ, আমার সম্পর্কে করলেন। তা গাল ফুলে গেল, মহাপ্রভুর কাছে যেতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো প্রশ্ন? তাও প্রায় 200 ভক্ত এখনো আছে, ভালো, ধন্যবাদ। আমি ভাবছিলাম, দেখছিলাম বিকালে অনেকে, আমি কালকে জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলাম, আরতি শেষে দেখছিলাম একটা ধনী ভেসে আসছে, মাইকে কেউ চৈতন্য চরিতামৃত পাঠ করছে। খুব ভালো লাগলো। এরকম হয়তো সন্ধ্যার সময় বসে বসে পড়ে। বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবাদ। প্রভু, আমার বিশেষ করে ভাগবতম শেষ হয় নাই, তাহলে কি আমি চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করতে পারবো? যদি ইচ্ছা হয়। সম্পূর্ণ ভাগবতম পড়িনি আমি এখনো। হ্যাঁ, এই কথাটা প্রায় প্রশ্ন আসে, কিন্তু আমাদের মহারাজ গুরুদেব বলেছেন যে কারো যদি, কি বিশেষ করে বাঙালি ভক্তরা বা অন্য ভক্ত হলেও কারো যদি চৈতন্য মহাপ্রভু লীলা শ্রবণে আগ্রহ জাগে, অধ্যয়নে আগ্রহ জাগে, এটা পড়তে পারে। ভক্তিচারু মহারাজও বলেছেন, গুরু মহারাজও বলেছেন, কোনো অসুবিধা নেই। চৈতন্য একসঙ্গে। চৈতামৃত পড়লে খুব ভালো লাগে, মানে মন চায় না এটা ছাড়তে। আপনার ক্লাস আমি শুনছি অল্প কিছুদিন ধরে, তো খুব ভালো লাগে আমার কাছে। আমি যেখানে যে অবস্থায় আছি, এখানে কর্মরত, বিদেশে, তো আপনার ক্লাস শ্রবণ করার চেষ্টা করি। কোন জায়গায় আমার আছেন? কাছে, আছেন। আমি সিঙ্গাপুর থেকে আসি আপনার সঙ্গে অবশ্যই। যুক্ত আছি। ভালো। এটাই জানার ছিল প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু,
78 নম্বর শ্লোকে আহ, পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে পুনরায় মন্ত্র দীক্ষা দিলেন। এর পূর্বেও কি পণ্ডিত গদাধরের মন্ত্র দীক্ষা হয়েছিল, হলেও বা কার থেকে হয়েছিল এই বিষয়টা? ওনার প্রথমে নবদ্বীপে দীক্ষা হয়েছিল পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে, কিন্তু কোনো কারণে মন্ত্রটা স্মরণ করতে পারছিলেন না। মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি বলুন। জয় চারুচন্দ্র প্রভু কি আমাদের মাঝে উপস্থিত আছে? প্রভু 1 মিনিট, আমরা চারুচন্দ্র প্রভুর কাছে একে শুনবো। পুণ্ডরিক হরে বিদ্যানিধির কাছ থেকে পরে মহাপ্রভুর আদেশ ক্রমে বলছে, যার কাছ থেকে মন্ত্র নিয়েছো তাকেই বললে তিনি আবার স্মরণ করে দেবে। তখন আবার পুণ্ডরিক বিদ্যানিধির কাছে আসে। আমরা পূজ্যপাদ চারুচন্দ্র প্রভুর কাছ থেকে 5 মিনিট 10 মিনিট একটু শুনবো ওনার আশীর্বাদ বচন। হরে কৃষ্ণ, দণ্ডবত। হ্যাঁ, আপনি বলুন। हरे कृष्णा। नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री चैतन्य महाप्रभु की, ছিল প্রভুপাদ কি, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীচরণে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপদের করুণা ভিক্ষা করি, ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এখানে আমাকে যিনি আদেশ করেছেন কিছু বলার জন্যে, শ্রীপাদ পদ্মদত্ত প্রভুর চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। জমে উপস্থিত ভক্তবৃন্দ সবারই চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু বিভৎস পরিত্রাণং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হরে কৃষ্ণ। তা আমি জানি না আমি কি বলবো, আমাকে প্রভু আসছি আর প্রভু আমাকে বসিয়ে দিলেন। তা আমাদের যেটা আমি বলতে যাচ্ছি, একটু আগে ছিল গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের দর্শন হলো। উনি বলছিলেন যে কেমন উৎসব হলো খেতুরি ধামে। খেতুরি ধামে, খেতুরি ধাম আপনারা সবাই জানেন, নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান খেতুরি ধাম, প্রেম ভক্তির মহাজন। তা প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর কিছুদিন আগে আমাদের ওখানে কীর্তন মেলা হয়েছিল। আমরা মনে করেছিলাম বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, মনে হয় এই কীর্তন মেলায় বেশি ভক্ত হবে না। তা আমি দেখলাম এই কীর্তন মেলায় অনেক ভক্ত হয়েছে, প্রায় 4 থেকে 5 হাজার ভক্ত হয়েছে। গত বছর এত ভক্ত হয়নি, তার আগের বছর এত ভক্ত হয়নি, এবছর ভক্তের সঙ্গে বেড়ে গিয়েছে। এবং আমাদের বাংলাদেশের যারা কীর্তনীরা তারা খুব সুন্দরভাবে কীর্তন করেছে। এবং নরোত্তম দাস ঠাকুরের সকালে 10টা পর্যন্ত
মঙ্গলারতি, সবাই মঙ্গলারতি করেছে, তারপরে জপ ক্লাস হয়েছে, তারপরে ভাগবতম ক্লাসে শুধু নরোত্তম কথা আলোচনা হয়েছে। তা আমি দেখছিলাম যে নরোত্তম দাস ঠাকুরের একটা লীলা পড়েছিলাম। সে লীলাটা এমনই যে নরোত্তম দাস ঠাকুর একজন শূদ্র হয়েও উনি একটা শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে উনি এত বড় বৈষ্ণব হয়েছিলেন এবং এত বড় গুরু হয়েছিলেন। তা উনার কাছে যত সমস্ত পণ্ডিতরা এবং ব্রাহ্মণরা, এমনকি স্মার্ত ব্রাহ্মণরা এসে নরোত্তম দাস ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছিল। কারণ যখন একবার রাজা নরসিংহ রায় কাছে অভিযোগ জানালেন যে নরোত্তম দাস ঠাকুর এই তন্ত্রমন্ত্র জানে, কুহুক বিদ্যা জানে, ওর কাছে গেলে যে যায় সে হরিনাম গ্রহণ করে তারা মায়ের পূজা বন্ধ করে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করে, হরিনাম জপ করে, হরিনাম কীর্তন করে, হরিনাম জপ করে, এবং তাতে মায়ের পূজা বন্ধ হয়ে যাচ্ছে। তখন রাজা নরসিংহ রাও, উনি তো ওনার রাজপুরোহিত রূপনারায়ণ চক্রবর্তীকে ডাকলেন। রূপনারায়ণ চক্রবর্তী উনি জানতেন নরোত্তম দাস ঠাকুর একজন বিখ্যাত, মানে অনেক বড় বৈষ্ণব এবং গুরু, উনি জানতেন। তা উনি চিন্তা করলেন একটা সুযোগ এসেছে, যেহেতু আমাকে ডেকেছে রাজা, তা আমি যাতে রাজ্যের যা গুণী জ্ঞানী অধ্যাপক বৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আমি নরোত্তম দাস ঠাকুরের চরণে সবাইকে নিয়ে আত্মসমর্পণ করাবো। তার উনি বলেন ঠিক আছে। উনি রাজা ওনাকে অভিযোগ করলেন যে এই নরোত্তম দাস ঠাকুর এটা করছে, চলো তুমি চলো, তুমি যে তাকে পরাজিত করো তোমার তর্ক করে। তুমি বলে যে আমি একলা গেলে হবে না, আপনাকেও যেতে হবে এবং এই রাজ্যের সমস্ত বুদ্ধিমান যারা পণ্ডিত ব্যক্তি সবাইকে নিতে হবে। তা এভাবে তারা সবাই গেল, কিন্তু তারা নরোত্তম দাস ঠাকুরের শিষ্যদের কাছে হেরে গেল। আর পণ্ডিতরা তখন বললো যে আমি নরোত্তম দাস ঠাকুরের শিষ্যদের কাছে আমরা হেরে গেলাম, তা আমরা পালিয়ে যাব, আমরা নরোত্তম দাস ঠাকুরের কাছে আমরা যেতে যাব না। তখন রূপনারায়ণ বললেন না, রাত্রে অবস্থান করো, সকালে আমরা চলে যাব। তখন রাত্রে অবস্থান করলেন সেই কুমারহাট নামক স্থানে। কিন্তু রাত্রে স্বপ্নে দেখালেন যে স্মার্ত ব্রাহ্মণ যে লিডার ছিল তাকে স্বপ্নে দেখিয়েছেন, এই দুর্মুখ, তুই এই নরোত্তম হচ্ছে একজন বৈষ্ণব এবং তার বৈষ্ণবের নিন্দা করেছিস। তুই যদি বৈষ্ণবের চরণে সকালে যে আত্মসমর্পণ না করিস তাহলে তোকে খড়গ দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলাবো। কে স্বপ্ন দেখেছিলেন? মা ভগবতী বা পার্বতী, মা পার্বতীর স্বপ্ন দেখিয়েছিলেন। তারপরে উনি চলে গেলেন, এই স্বপ্নে দেখে আর ঘুমাতে পারেননি, ভয়ে রূপনারায়ণের কাছে গেলেন, রাজার কাছে গেলেন। রাজা তখন বললেন যে আপনি, রাজাকে বলা হলো সব যে আমি এই স্বপ্নে দেখেছি। তা রাজা বললেন আমিও তো এই স্বপ্নে দেখেছি, তা আমরা তাহলে আর পালিয়ে যাব না। আমাদের স্বপ্নে দেখেছি যে যদি সকালে পদ্মায় স্নান করে যদি আমরা এই নরোত্তম দাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ না করি তাহলে আমাদেরকে খড়গ দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবে। তাহলে চলো আমরা সকালে পদ্মায় স্নান করে নরোত্তম দাস ঠাকুরের কাছে যেয়ে আত্মসমর্পণ করি এবং তার কাছ থেকে দীক্ষা প্রার্থনা করি। তো এইভাবে সকালে ওরা সবাই স্নান করে নরোত্তম দাস ঠাকুরের কাছে যে নরোত্তম দাস ঠাকুরকে দর্শন করে তারা এত তাদের ভালো লেগেছিল যে তারা সবকিছু ভুলে যে তারা প্রার্থনা করতে বাধ্য হয়েছিল, প্রভু কৃপা করে আমাদের দীক্ষা দিন, আমরা আপনার চরণে অপরাধ করেছি, আপনি একজন পরম বৈষ্ণব, আপনার নিন্দা করেছি, এই নিন্দা একমাত্র দীক্ষা যদি আপনি দেন তাহলে আমাদের এই অপরাধ খণ্ডন হবে, না হলে হবে না।
তখন সবাই আত্মসমর্পণ করে সবাইকে নরোত্তম দাস ঠাকুর দীক্ষা প্রদান করেছিলেন। পুরা রাজ্যের যত জ্ঞানী গুণী ব্যক্তি ছিল সবাই দীক্ষা পেয়েছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন। তা আমি আপনাদের নিমন্ত্রণ করছি, আপনারা বাংলাদেশে আসবেন এবং খেতড়ি ধাম দর্শন করবেন এবং নরোত্তম দাস ঠাকুর যে পদ্মাবতীর কাছে প্রেম রেখে গেছিল সেই প্রেম তলি আছে, সেখানে পদ্মা আছে, স্নান করবেন। আপনারা প্রেম পেয়ে গ্রহণ করে আপনারাও কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, অনেক আপনাদের সময় হয়ে গেছে অনেক। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি প্রভুর চরণতলে থেকে আমি যেন আমার গুরু গৌরাঙ্গের সেবা করে আমি বাকি জীবনটা কাটিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। ও হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, ধন্যবাদ। বাংলাদেশের পরিস্থিতিতে আমরা ক্ষেত্রগ্রাম যাব কিভাবে? এখন কি ভিসার ব্যবস্থা হবে বা সুবিধা আপনারা যদি যেতে চান আপনাদের ফুল সিকিউরিটি দেওয়া হবে, আর বাকিটা ভগবান দেবেন। আমরা মিলিটারি হোক পুলিশ হোক সব সিকিউরিটি আমাদের দেবে বলছেন, আর বাকিটা ভগবানের সিকিউরিটি। আমরা সিকিউরিটি দেবো। এটা কি আমাদের তীর্থ? মিলিটারি পুলিশ সবাই বলেছেন যে আমরা কোনো গেস্ট আসলে আপনাদেরকে বলবেন, আমরা ফুল সিকিউরিটি দেবো। ওকে ওকে প্রভু, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। এখানে দেখা যাচ্ছে যে দীক্ষা সঙ্গে সঙ্গে হচ্ছে, তো এটা থেকে কি বিচার হতে পারে আমাদের যে দীক্ষা তারা বিপরীতমুখী ছিল আর গেল স্নান করে দীক্ষা নিয়ে নিল। আমরা আমরা এটা নরোত্তম দাস ঠাকুরের এই লীলায় আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে এরকম। হ্যাঁ, ছিল, প্রভুপাদও দিয়েছেন এরকম, আমরা দেখতে পাই। তারপরে আমি দেখতে পেয়েছি যে গুরু মহারাজের কিছু কিছু জায়গায় এরকম দিয়েছেন, যে এখনো যে হয় না তাও না, এখনো হয়। আমি দেখছি ভক্তিচারের সময় গুরু মহারাজ আমরা বলেছি সেটা যে গুরু মহারাজ এরা তো সবকিছু পালন টালন করছে, তা আপনি কৃপা করে দীক্ষা দিন। গুরু মহারাজ দিয়েছেন এবং ভক্তিচারের মহারাজ কয়েকটা জায়গায় এরকম দীক্ষা দিয়েছেন। তারপরে প্রভুপাদ তো অনেক প্রমাণ আছে, প্রভুপাদ দিয়েছেন। আমরা আমাদেরকে একটু যাচাই বাছাই করেন আমাদের গুরুদেব, কিন্তু অনেকে কিন্তু পাননি তা নয়। তা সেরকম, আর যেখানে মা পার্বতী বলেছেন, দেবী এসে বলেছেন, এবং এমনকি চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নরোত্তম দাসকে। চাঁদ রায় নামক একজন দস্যু ছিল, তা সেই দস্যু অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তা সে মা পার্বতী সেই দস্যুকে বলেছিল, যা নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে বাড়িতে এনে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ কর, তাহলে তোর সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এবং তোর ব্রহ্ম রাক্ষসে ধরেছে তোর মাথা থেকে ঘাট থেকে চলে যাবে। তখন নরোত্তম দাস ঠাকুর আসতে চাননি। তখন রাত্রে স্বপ্নে দেখিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, নরোত্তম, তোকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি এই পাপী টাপিকে উদ্ধার করার জন্য, তুই এক্ষুনি যা, যে চাঁদ রায়কে উদ্ধার কর এবং তার আত্মীয় স্বজন এবং তার যত সঙ্গী আছে সবাইকে তুই
কৃপা কর। তখন কিন্তু মহাপ্রভুর নির্দেশে এইভাবে যে চাঁদ রায়কে এবং তার আত্মীয় স্বজন এবং তার জমিদারির বড় বড় পণ্ডিতদেরকে উনি দীক্ষা দিয়েছিলেন। যেন চৈতন্য মহাপ্রভু যদি বলেন গুরুদেবকে, গুরুদেব তো দীক্ষা দেবেনি। তাই এইভাবে আমাদের তো এরকম হচ্ছে না। গুরুদেবকে যদি বলেন মহাপ্রভু এই তুই আমাকে দীক্ষা দে, গুরুদেবকে দীক্ষা দেবেন না? অবশ্যই দেবেন। তখন আর 1 বছর 2 বছর লাগবে না, সঙ্গে সঙ্গে দেবেন। এরকম। হরে কৃষ্ণ। ঠিক। হরে কৃষ্ণ। রঙ্গচন্দ্রিকা মাতাজি প্রশ্ন করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রভু। হরে প্রভু কৃষ্ণ, আমি দণ্ডবত প্রণাম। হ্যাঁ, বলছি 39 নম্বর শ্লোকে মহাপ্রভু অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভুকে অবধূত গোসাই বলতেন কেন? অবধূত বলতেন কেন? ওইটা একটু জানতে ইচ্ছা করে। আর রথের দড়িকে কি পট্ট দড়ি বলা হয়? রথের দড়ি থেকে এই দুটোই কথা জানতে চাইছিলাম, দয়া করে যদি বলেন। অবধূত বলতে উনি যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করতেন। উনি কারো কোনো বাধা শুনতেন না, করতেন। কিন্তু মহাপ্রভু যখন সামনে আসতেন, মহাপ্রভু যেটা বলতেন ওটা শুনতেন। হ্যাঁ, এই জন্য আমরা তো শুনেছি অনেক সময় উনি এমনকি কাপড় পরেননি, কাপড় খুলে মাথায় বেঁধে ঘুরে বেড়াইছে। আর এই তুমি কি করছো, কি করছো, কাপড়টা পরো। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু কাপড় পরিয়ে দিয়েছেন। এরকম আমরা এই জন্য বলো অবধূত, কোনো ই নেই, যখন ইচ্ছা সেটা করতেন। আর পট্টদড়ি, পট্ট যে রথের যে দড়ি, এটা পাটের তৈরি, এই জন্য পট্টদড়ি বলে। আর এখন আমরা তো পাট দিয়ে না, আমরা তো এখন প্লাস্টিক দিয়ে টানি। পাট আর এখন আর ব্যবহার করে না, পাট দিয়েই টানা হয়। শ্রী চরণে প্রণাম, পদ্মাত্র প্রভু চরণ কমলে প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু আপনাকে অনেকদিন পর দর্শন করে খুব ভালো লাগছে। আপনার কাছ থেকে নিত্যানন্দ প্রভু এবং জগাই মাথায়ের কথা শ্রবণ করতে খুব ভালো লাগে। আর একটা প্রশ্ন ছিল প্রভু, প্রভু যেটা মানে আমাদের একচক্রা ধামে নিত্যানন্দ প্রভু যে আবির্ভাব, কিন্তু মানে মহাপ্রভু তো সব জায়গায় গেছিলেন, কি এখানে কি নিত্যানন্দ প্রভু মানে আমাদের একচক্রা ধামে এখানে কখনো আসেননি? এটা আমি কখনো শুনিনি, এটা আপনার কাছ থেকে শ্রবণ করতে চাই। মহাপ্রভু একচক্রা ধামে গিয়েছিলেন এরকম শোনা যায়? এরকম কোন নিত্যানন্দ প্রভু কতদিন পরে গিয়েছিলেন? 12 বছর শোনা যায়। ওই একবার গিয়েছিলেন, পরে অনেক পরে যখন বিবাহ করেছিলেন তারপরে গিয়েছিলেন। কিন্তু বলা হয়েছে যে কুণ্ডল, কুণ্ডল তোলা মহাপুরুষ কান, মানে নিত্যানন্দ কানের কুণ্ডল দিয়ে যেখানে সাপ ছিল। একটা লীলা আছে যে পঞ্চ পাণ্ডবরা যখন ওই একচক্রধামে ছিল, তখন ওই বক রাক্ষসকে মেরেছিল ভীম। তা ভীম যখন মেরেছিল, তা এদিকে ওই দেরি হচ্ছিল ভীমকে আসতে। তখন মনে করছে 4 পাণ্ডব মনে করছে যে ভীম মনে হয় বিপদে পড়েছে। তখন অর্জুন সর্পবাণ নিক্ষেপ করেছিল। সেই সর্পবাণ নিক্ষেপ করলে কিন্তু সর্পবাণ যাওয়ার আগেই, সেই সর্প হয়ে গেছিল, সর্প যাওয়ার আগেই ভীম এই বক্রাক্ষসকে মেরে ফেলছিল। আর তখন সর্প কি করছিল, তখন আর কোনো ওই বক্রাক্ষসের উপর কোনো ক্রিয়া না করতে পেরে একটা গর্তে ঢুকেছিল। আর সেই সর্প এমনই উৎপাত শুরু করেছিল যে সবাইকে, অনেকেই যেখানে ওখানে সেই গর্তের পাশে যেত যেত তাকে কামড়াইতো, এবং সেখানে যে চলাফেরা করতেই পারতো না, বিষক্রিয়া বিশ্বে বাষ্প নির্গত হতো। এই জন্য নিত্যানন্দ প্রভু একদিন গিয়েছিলেন একচক্রা ধামে। তখন ওই লোকেরা বলছিল, প্রভু এখানে তো এই সর্প এত আমাদেরকে ডিস্টার্ব করে, তা আমরা তো বক রাক্ষসের হাত থেকে বাঁচলাম, কিন্তু সর্পের আক্রমণ থেকে আমরা সমস্যায় পড়েছি। তখন নিত্যানন্দ প্রভু কানের কুণ্ডল ওখানে
এই গর্তের মুখে ফেলে দিয়েছিলেন, আর সর্প আর ওখান থেকে উঠতে পারে নাই, আর কোনো সমস্যাও হয়নি, আর কোনো সর্প ওখানেই এখনো। আমি গৌরপ্রেম মহারাজ বলেছিলেন এলাকার লোকেরা বলে এখনো মাঝে মাঝে সেখান থেকে শব্দ হয় আসে। তাই এখানে বোঝা যায় যে 100 ধামে নিত্যানন্দ প্রভু এই সময় গিয়েছিলেন, এবং গৌরপ্রেম স্বামী মহারাজের কাছ থেকে শোনা আমার লীলা, এটা আপনাদেরকে বললাম, কিন্তু মহাপুরুষ শোনা যায় না। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ্ছ পরিতনং পাবনভ্য বৈষ্ণবভ্য নমো। জয়